নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো জুন মাসের রাশিফল। জুন মাস আমরা কিন্তু একটা বড় ট্রানজিট জুন মাসে পাচ্ছি, সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট 2 তারিখে। সুতরাং বৃহস্পতির ট্রানজিটটাকে আমরা ধরবো। এর সঙ্গে আমরা রবির ট্রানজিট পাবো। রবি প্রথমে পাবো বৃষ রাশিতে, তারপরে চলে যাবে মিথুন রাশিতে। বুধকে পাবো প্রথম পুরোটাই মোটামুটি পাবো মিথুন রাশিতে, তারপরে চলে যাবে কর্কট রাশিতে। শুক্র একই, প্রথমে থাকবে মিথুন রাশিতে, তারপর চলে যাবে কর্কট রাশিতে। এবং আমরা কেতুকে পাচ্ছি সিংহ রাশিতে, রাহুকে পাচ্ছি কুম্ভ রাশিতে, আর শনিকে পাচ্ছি আমরা মীন রাশিতে। পুরোটা আমরা কিন্তু গ্রহের এই যে ট্রানজিট এবং প্রত্যেকটা গ্রহের নক্ষত্র ট্রানজিট, এটা নিয়ে কিন্তু এই মাসে আপনারা পুরো আলোচনাটাই শুনেছেন। মেষ রাশির জাতক জাতিকাদের নতুন কিছুর সূচনা আমরা পাব, নতুন কিছু ঘটনা, নতুন লাইফে কিছু আসবে, নতুন কিছু উদ্ভাবনা হবে, মনে শান্তি পাবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, এডুকেশন ভালো হবে, হায়ার এডুকেশন ভালো হবে, আর্থিক উন্নতি হবে, বাড়ি বা ঘর একটা কেনার সম্ভাবনা, ফ্ল্যাট কেনার সম্ভাবনা, অথবা জায়গা জমি কেনার সম্ভাবনা থাকবে। মা আপনাকে প্রচুর হেল্প করবে আপনার উন্নতিতে। কিভাবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছবেন তার আপনাকে আপনার মা প্রচুর, আপনার ভালো বন্ধু হবে এবং ভালো ভালো মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনার আধ্যাত্মিকতার একটা উন্মেষ হবে, আপনি মোক্ষ লাভ করবেন। আপনার ভাগ্যের উন্নতি আপনি কিন্তু এই মাসে পাবেন। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকেরই যোগাযোগ, লোকের সঙ্গে যোগাযোগ, ব্যবসার সঙ্গে যোগাযোগ, মানুষের সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে যোগাযোগ ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেই বাধার জায়গাটা কিন্তু কেটে গেল। আপনাদের প্রচুর যোগাযোগ আসবে। ভাই বোনের সঙ্গে অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক খারাপ ছিল, সেই সম্পর্কের জায়গা ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে। আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে, আপনাদের এডুকেশন ভালো যাবে, আপনার যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ভালো যাবে। আপনাদের সাকসেস কিন্তু আপনারা এই মাসে যেটা স্বপ্ন দেখছিলেন, সাকসেসটা কিন্তু পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনার পরিচিত কোনো আত্মীয় বা স্বজনের কাছ থেকে আপনার প্রচুর হেল্প পাবেন। আপনার ধনাগম বেড়ে যাবে, অর্থের আগমনটা বেড়ে যাবে। আপনার ক্ষেত্রে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনি হায়ার এডুকেশন করছেন, সেক্ষেত্রে হায়ার এডুকেশন আপনার ভালো হবে। আপনার দাম্পত্য জীবন ভালো হবে। আপনার সমস্ত কানেক্টিভিটি, সমস্ত দিক থেকে আপনি ভালো একটা কিছু প্রজেক্ট, ভালো কিছু শুরু আপনি করতে পারবেন। আপনার চাকরি হবে, আপনার প্রমোশন হবে, নতুন জব, মানে একটা চাকরি করছেন আরেকটা চাকরির ক্ষেত্রে, নতুন জবের ক্ষেত্রে আপনি যেতে পারেন। সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি দেখতে পারবেন। কর্কট রাশির টাইমটা এই মাস থেকে ভালো হওয়া শুরু হলো। কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, যিনি আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের সন্তানকে নিয়ে যে চিন্তা টেনশন ছিল সেটা দূর হবে। আপনার ভাগ্যের উন্নতি হবে, আপনার কর্মের জায়গা উন্নতি হবে, সেখানে সফলতা আসবে। আপনার আর্থিক উন্নতি হবে। আপনার আত্মীয় স্বজন যারা আপনার থেকে দূরে চলে গেছিল, যাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন তাদের সঙ্গে এখন সম্পর্ক ভালো হবে। আপনার নতুন চাকরি হবে, নতুন প্রজেক্ট, ব্যবসার ক্ষেত্রে নতুন প্রজেক্ট শুরু হবে। আপনার নিজস্ব হায়ার এডুকেশন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। বিদেশের সঙ্গে আপনার ভালো, বিদেশে যদি যেতে চান সেখানে আপনার কানেকশন পাবেন, অথবা বিদেশের সঙ্গে যদি কোনো ব্যবসা থাকে সেখানেও আপনি ভালোভাবে উন্নতি করতে পারবেন। আপনার যদি কোনো পার্টনারশিপ ব্যবসা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের ক্ষেত্রে সমস্যা একটু চলছে,
কিন্তু সেই সমস্যা থেকে এতদিন যে সমস্যা পেয়েছিলেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার বাস্তুতে একটা পজিটিভ কিছু পাবেন, বাস্তুতে মানসিক শান্তি পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল সেটা আপনি ভালো পাবেন, আপনার আধ্যাত্মিকতার একটা উন্মেষ হবে, আপনি ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে, আপনি কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, আপনার কোনো একজন গুরু হতে পারে, গুরুর প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি বাড়বে বা আপনি দীক্ষা নিতে পারেন। আপনার নিজস্বভাবে একটা যারা রিসার্চ ওয়ার্কে আছেন, রিসার্চ করেন, তাদের রিসার্চের ক্ষেত্রে সফলতা পেতে পারেন। আপনার সফলতা কিন্তু আপনার মানে সামনের দিকে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে, একটু সিদ্ধান্ত ঠিক মতন নিতে হবে, হঠাৎ করে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, এই দিকগুলো দেখে নেবেন, নচেত আপনি ভালো থাকতে পারবেন। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন একটা দিক খুলে যাবে এই মাস থেকে, নতুনভাবে শুরু করবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রথম কথা হলো আপনার আত্মবিশ্বাস, আপনি কনফিডেন্ট হবেন, আপনি যে করতে পারেন, আপনি যে জীবনে সাকসেস হতে পারেন, সেটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। আপনার যোগাযোগটা বাড়বে, মানে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, আপনার ক্ষেত্রে সপ্তমে দৃষ্টি দেবে, আপনার সপ্তমে দৃষ্টি দেবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেক্ষেত্রে ব্যবসারও উন্নতি হবে। যেগুলো আপনি দেখছিলেন কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই বাধাগুলো আপনার থাকবে না। একাদশে বৃহস্পতি আসবে মানে আপনার সাকসেস আপনি এইবার দেখতে পাবেন। আমি সাধারণত ট্রানজিট মেনে বলি, তো ট্রানজিট অনুযায়ী বললাম। আপনার নিজস্ব দশা অন্তর্দশা আছে ডেট অফ বার্থ অনুযায়ী, সেই অনুযায়ীও কিন্তু অনেকটা কানেকশন হয়। সেই জন্য একটি ব্যক্তির রাশি ফল পড়তে গেলে এক হচ্ছে তার নিজস্ব ডেটা, নিজস্ব পুষ্টি এবং তার সঙ্গে ট্রানজিট, পুরোটা নিয়েই কিন্তু একটি ব্যক্তির রাশিফল দেখা হয়। তো এখানে তো পার্সোনালি আমি একটি ব্যক্তির রাশি দেখতে পাই না, মোটের উপর ট্রানজিটটা নিয়ে বলি। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, বুকিং করে নেবেন। আর অবশ্যই যারা অনলাইন করাচ্ছে অনলাইন কনসালটেশন করে নেবেন। যারা দূরে আছেন তাদের তো অনলাইন করাতে হয়, যারা বিদেশে আছেন, ফরেনে আছেন, তারা প্রত্যেকেই অনলাইন করাচ্ছেন, এরকম অনলাইন কনসালটেশন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।